শঙ্কর চক্রবর্তীর হাত ধরেই মাটির সৃষ্টি প্রকল্প অনেকটাই এগিয়ে গেছে ছাতনা ব্লকে। রাজ্য সরকার মাটির সৃষ্টি প্রকল্পের সূচনা করেন বেশ কয়েক বছর আগেই। রাজ্যে কলকারখানা না থাকায় বাড়ছে বেকারের সংখ্যা, আর সেই বেকার যুবকদের কথা মাথায় রেখেই এই মাটির সৃষ্টি প্রকল্পের সূচনা করেন রাজ্য সরকার, যেখান থেকে বেকার যুবকেরা বিভিন্ন প্রকল্প কাজের মাধ্যমে তারা স্বনির্ভর হতে পারবেন। বাঁকুড়া জেলাতেও মাটির সৃষ্টি প্রকল্পে বিভিন্ন ব্লকে বিভিন্ন কাজ হলেও তা সফলতা পায়নি, কিন্তু ছাতনা ব্লকে শঙ্কর চক্রবর্তীর তত্ত্বাবধানেই সেই মাটির সৃষ্টি প্রকল্প অনেকটাই অগ্রগতি হয়েছে। বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে শঙ্কর চক্রবর্তী জানালেন, এই মাটির সৃষ্টি প্রকল্পে সরবেরিয়াতেই বিভিন্ন প্রজাতির আম, কাঁঠাল এবং সজনে যা 12 মাস ফলন দেবে সাধারণ মানুষকে, এবং তা বিক্রি করে তারা স্বনির্ভর হতে পারবেন, এমনটাই দাবি করছেন তিনি। তাই তারা অক্লান্ত পরিশ্রম করে সেই ফলনের চেষ্টা করছেন, এমনটাই জানালেন তিনি বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে। আমাদের বাঁকুড়ার মাটিতে, বিশেষ করে আমাদের ছাতনার মাটিতে এই 12 মাসের যে সমস্ত ভ্যারাইটিগুলো আছে, তার মধ্যে আমাদের ভাস্তার একটা ভ্যারাইটি আছে, কাটিমন একটা ভ্যারাইটি আছে, আমাদের থাই 12 মাস ভ্যারাইটি আছে। এই সমস্ত ভ্যারাইটিগুলো আমরা এখানে 2-3 বছর আগে সব লাগিয়েছিলাম। এখন সব ফল হচ্ছে, মুকুল এসছে, ফল হচ্ছে, কাটিমনের আম বড় বড় হয়ে গেছে। এগুলো আমরা এখন পরীক্ষা করে দেখছি কোন জিনিসটা এখন ভালো হচ্ছে। তারপরে যেটা ভালো হবে আমরা সেইটাকে আগামী দিনে তার থেকে চারা তৈরি করে বাজারে বিক্রি করব, এবং যাতে চাষিরা এই অফ টাইমও এখানে আম পাওয়া যায়। এখানে আম চারা ছাড়া আর কোন কোন চারা পাওয়া যাবে? আমরা আম চারা বাদ দিয়ে এখানে আমরা আরেকটা কাজ করছি, সেটা হচ্ছে আপনার একটা কাঁঠাল, যেটা মেনলি ইঁচড় হিসাবে বাজারে বিক্রি হবে, যেটাও বছরে 2বার হওয়ার সম্ভাবনা আছে। আমরা সেটা নিয়েও এখানে কাজ চলছে। ইঁচড়ের দামটা বেশি। আরেকটা হচ্ছে সজনে ডাঁটা, যেটা খুব উপকারী। সজনে ডাঁটাও এখন আমাদের সিজন শেষ হয়ে গেছে, কিন্তু আমরা এখন সজনে ডাঁটাতে, আমাদের সজনে গাছে ফুল আছে, সজনে গাছে ফুল এসছে, সজনে হবে, এটাও বছরে 2বার হচ্ছে। এরকম ধরনের চারাগুলো আমরা এইসব আম, কাঁঠাল, সজনে এগুলো আমরা চেষ্টা করছি যাতে আমরা এখান থেকে তৈরি করে মানুষের হাতে দিতে পারি। কি নাম আপনার? আমার নাম শঙ্কর চক্রবর্তী, আমি জনার্দনপুর মাটির সৃষ্টি প্রকল্পের সম্পাদক।